আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার শুকর আদায় করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষণ করে শুরু করছি ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাসে ইমাম নববীর 40 হাদিসের দার্সের 32তম হাদিসটি নিয়ে আমরা আলোচনা করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। চলুন আমরা হাদিসের মূল টেক্সট একটু পড়ি, হাদিসের অর্থ জানি, শব্দার্থ জানি। এরপর আমরা ইনশাআল্লাহ হাইলাইটেড অংশ এবং তার ফুড ফর থট এবং সেখান থেকে কি কি শিক্ষা রয়েছে সেগুলো আমরা জানবো, এবং পাশাপাশি যেই রাবি হাদিসটি বর্ণনা করেছেন অর্থাৎ যেই সাহাবি, সেই সাহাবির ব্যাপারেও আমরা ইনশাআল্লাহ বিস্তারিতভাবে জেনে নেব। আমরা দেখতে পাচ্ছি হাদিসটি হলো আল হাদিসুস সানি ওয়াস সালাসুন, মানে হচ্ছে আস-সানি ওয়াস সালাসুন মানে হচ্ছে 32, আর আল হাদিস মানে তো হাদিস, তাহলে হাদিস নাম্বার হচ্ছে আস-সানি ওয়াস সালাসুন অর্থাৎ 32তম হাদিস। এই হাদিসের টাইটেল হলো লা দরারা ওয়ালা দিরারা। মুখস্থ করে নিন, লা দরারা ওয়ালা দিরারা, লা দরারা ওয়ালা দিরারা, লা দরারা ওয়ালা দিরারা, লা দরারা ওয়ালা দিরারা, লা দরারা ওয়ালা দিরারা। লা দরারা মানে হচ্ছে লা দরারা মানে হচ্ছে কোনো ক্ষতি করা যাবে না, লা এবং দরারা মানে কোনো ক্ষতি করা যাবে না, ওয়া এবং লা না দিরারা কোনো ক্ষতি করার ইচ্ছাও পোষণ করা যাবে না, কোনো ক্ষতি করা যাবে না, কোনো ক্ষতি করার ইচ্ছাও পোষণ করা যাবে না। প্রথমটা হলো, হতে পারে যে আপনি কাউকে যখন ক্ষতি করেছেন তখন এটা ইচ্ছাকৃতভাবে করেছেন বা অনিচ্ছাকৃতভাবে করেছেন, অথবা আপনি নিজের ক্ষতি করেছেন বা অন্য কারো ক্ষতি করেছেন। সেই ক্ষেত্রে লা দরারা মানে হচ্ছে ক্ষতি করা যাবে না অনিচ্ছাকৃত, ওয়ালা দরারা মানে হচ্ছে ইচ্ছাকৃত ক্ষতি করা যাবে না, অথবা লা দরারা মানে হচ্ছে নিজের ক্ষতি করা যাবে না, ওয়ালা দরারা অন্যের ক্ষতি করা যাবে না। ঠিক যেভাবেই হোক না কেন, হাদিসটি ইসলামের অন্যতম প্রধান একটি মূল নীতি মূলত। এই জন্য এতটুকু অংশই মূলত হাদিসটি একটু ভালো করে মুখস্থ করে নিন, লা দরারা ওয়ালা দিরারা, লা দরারা ওয়ালা দিরারা, লা দরারা ওয়ালা দিরারা। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আমরা হাদিসের মূল যে টেক্সট আছে, একটু টেক্সটটি আমরা একটু পড়বো ইনশাআল্লাহ। হাদিসের মূল টেক্সট হলো عن أبي سعيد سعد بن مالك بن سنان الخضري رضي الله تعالى عنه, যাকে আমরা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে জানি, أن رسول الله صلى الله عليه وسلم قال لا ضرر ولا ضرار। খুবই গুরুত্বপূর্ণ হাদিস, হাদিসুন হাসানুন রাওয়াহু ইবনু মাজাহ ওয়াদ-দারুকুতনি ওয়া গায়রুহুমা মুসনাদান ওয়া রাওয়াহু মালিক। অনেকে হাদিসটি বর্ণনা করেছেন। আবু সাঈদ সাদ ইবনে মালিক ইবনে সিনান আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না যে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তিনি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এক নাম্বার লা দরারা, দুই নম্বর কি ওয়ালা দিরারা। লা দরারা, লা মানে নাই, দরারা ক্ষতি, ওয়া এবং লা এর মানেও নাই, দরারা দরারা মানে ক্ষতি, দরার এবং দরার, দরার এবং দরার, লা দরারা ওয়ালা দিরারা। লা মানে নেই, দরারা ক্ষতি, ওয়া এবং লা মানে নেই, দরারা ক্ষতি। তাইলে দরার এবং দরারের মধ্যে পার্থক্য কি, সেটি মূলত আমরা বিস্তারিতভাবে জানবো আমাদের আলোচনার মধ্যে। তবে হাদিসটি হাসান সহিহ, এটি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এই হাদিসটি আবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মুয়াত্তায় উল্লেখ করেছেন, আন আমর ইবনে ইয়াহইয়া আন আবিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরসালান। মুয়াত্তা গ্রন্থে মুরসাল হিসাবে এই হাদিসটি আমর ইবনে ইয়াহইয়া তিনি তার পিতা থেকে হাদিসটি উল্লেখ করেছেন। এবং এখানে মুরসাল মানে হচ্ছে কি, মুরসাল মানে হচ্ছে এমন হাদিস যে হাদিসটি কোনো একজন তাবেঈ উল্লেখ করেছেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এবং সেখানে হাদিসের যে মূল রাবিকে তিনি বাদ দিয়ে দিয়েছেন, এটাকে বলা হয় মুরসাল হাদিস। তো ফাসকাতা আবা সাঈদ, এই জন্যে এই আমর ইবনে ইয়াহইয়া যখন হাদিসটি বর্ণনা করেছেন তখন মূল রাবি যিনি আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বাদ দিয়ে তিনি বলেছেন, তার নামই তিনি আর বলেননি। ওয়ালাহু তুরুকুন ইউকাউই বা'দুহা বা'দান, এই হাদিসটি
তুরুকুন, অনেকগুলো পদ্ধতিতে, মানে অনেকগুলো আপনার মাধ্যমে হাদিসটি বর্ণিত হয়েছে। ইউকাউই, শক্তিশালী করে, বাদুহা, তার কিছু আপনার পদ্ধতি, বাদান, অন্য পদ্ধতি, মানে হাদিসটি অনেকগুলো রেওয়ায়েতে এসছে, অনেকগুলো বর্ণনা এসছে। এই বর্ণনাটি, এই এক একটি বর্ণনা একটা বর্ণনাকে শক্তিশালী করে। যেমন ধরুন কোনো একটি বর্ণনা, এই বর্ণনার মধ্যে একটু দুর্বলতা থাকলেও, এই কথাটি ধরেন 50 জন লোক বলেছে, তাহলে আপনি বলেন 50 জন লোক তো আর মিথ্যা কথা বলতে পারে না, একই রকম কথা। তার মানে হচ্ছে হাদিসটি সত্যিই হাসানুন সহিহুন, এই পর্যায়ে হাদিসটি চলে গেছে। এটি হচ্ছে হাদিসের আমরা বক্তব্য জানলাম। এখন হাদিসের যদি আমরা অর্থ জানতে চাই এক নজরে, চলুন আমরা হাদিসের অর্থটি আমরা এক নজরে একটু পড়ে নেই। আবু সাঈদ সাদ ইবনে মালিক ইবনে সিনান আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষতি করা উচিত নয়, আর ক্ষতির সম্মুখীন হওয়াটাও উচিত নয়। ঠিক আছে, হাদিসটি হাসান, এটিকে ইবনে মাজাহ, দারিকুতনি এবং অন্যান্যগণ সনদ সহ বর্ণনা করেছেন, যেটি আমরা আগে বলেছি। এবং ঠিক পরেও ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মুআত্তা গ্রন্থের এটা আমরা সংখ্যা দিয়ে দিয়েছি কোথায় হাদিসটি বর্ণনা করেছেন, এটিকে মুরসাল আকারে বর্ণনা করেছেন। মুরসালের কথা আমরা আগে বলেছি। তিনি সনদের মধ্যে যে আমর ইবনে ইয়াহিয়া, নিজের পিতা হতে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, কিন্তু তিনি আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে রেখেছেন। তবে হাদিসটির আরও বহু বর্ণনা রয়েছে, যার কোনোটি অপর কোনো বর্ণনাটিকে শক্তিশালী করে। এই জন্য আমরা বলেছি যে হাদিসটি হাসান সহি। ইমাম নববী রাহিমাহুল্লাহ এটিকে হাসান সহি হিসেবে উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা হাদিসটির অর্থ জানলাম।